গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে দিদি এসছে, দিদি ছেলে অনেক জায়গায় পুজো টুজো দেওয়ার ছিল মানত, তো এখন যাচ্ছি আমরা সবাই রাজবোলহাট। এই সবাই পেছনে পেছনে আছে, আর নন্দ আছে এই যে সামনে। গাড়ি তো এ করে পেলাম না, একটা টোটো আসছে। মা একটা খালি টোটো আসছে, তাড়াতাড়ি এসো। যাই, দাঁড়াতে বল নন্দ, যে যাই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে রাজবোলহাট যাচ্ছি, তোমাদেরকে বললাম এই যে টোটো উঠে পড়েছি সব। এই যে আমার সোনাই, ও ব্যাগ নেবে, সবাই ব্যাগ নিয়েছে বলে ও ব্যাগ নেবে। এই যে ও কি ব্যাগ নিয়েছে দেখো, আমার মায়ের ভেন্কি ব্যাগটা গলায় ঝুলিয়ে নিয়েছে। যা নড়ছে বাবা। মিষ্টি নেওয়া হয়ে গেছে, শুধু ফুল নিতে আছে। ফুলটা সুকান্তর পার্ক থেকে নিয়ে নেবো। এই যে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রাজবল্লভী মায়ের কাছে। তো এখানে এসে আগে দুধপুকুর, এইখানে দুধপুকুর না, এটা কী পুকুর, রাজবল্লভী মায়ের পুকুর, যাই হোক। এখান থেকে একটু হাত পা ধুয়ে মাথায় একটু জল দিয়ে নিলাম। আর আমি এসে আগে টিকিটটা কেটে নিলাম, খাবার যে দুপুরে যেটা খাবো না সেই খাবার টিকিটটা কেটে নিলাম। দিদিরা এখনও এসে পৌঁছায়নি। এই যে এখান থেকে দেখো সোজা রাজবল্লভী মাকে দেখা যাচ্ছে। ক্যামেরায় আমার তো অত কোয়ালিটি ভালো না, সেই কারণে বুঝতে পারা যাচ্ছে না। আমার হাতও কাঁপছে তার সাথে। এটা মেন গেট, এখান থেকে সোজা রাজবল্লভী মাকে দেখা যায়। দিদিরা আসুক, দিদিরা পেছন গেট দিয়ে আসছে, আমি সামনের গেট দিয়ে নেমে পড়েছি, ওরা ওই দিক দিয়ে আসছে। এই যে সবাই দেখো হাত পায়ে জল দিচ্ছে আর করছে। অনেকে স্নানও করে, এখানে স্নান করার আলাদা রেও আছে। এই যে এখানে একটা কাপড় ছাড়ার এ করা আছে, ভিতরেও আছে। তারা আসুক, ভিতরটা দেখিয়ে দিচ্ছি একটুখানি। এগুলো শিব মন্দির সব, এই যে সাইডে যতগুলো আছে সবগুলো শিব মন্দির। এটা মনে হয় গঙ্গা দেবী। দিদিরা আসুক আগে। এটা হচ্ছে রাজবল্লভী মায়ের রান্নাঘর। এখানে খাওয়াই, এই ভেতর দিকটা এখানেও খাওয়াই, যে রান্না আনাজ টানাজ কাটাকাটি চলছে। আর এখানেই পুষ্পাঞ্জলি এই মাত্র দিলাম। দরজাটা মনে হয় বন্ধ করে দিয়েছে, না খোলা আছে। দাঁড়া, এই পাশ থেকেও মাকে দেখাচ্ছি। এই যে এই মাত্র পুষ্পাঞ্জলি দিলাম, এই যে এখানে মা, তো সুন্দর লাগছে। এবার যাই, চরণামৃত নেওয়া হয়নি এখনো, ওটা নেই। এই যে এখানে আনাজ টানাজ কাটাকাটি হচ্ছে। এই যে এখানে পদ্ম ফুলের গাছও আছে, ওইদিকে একটা কুঁড়ি হচ্ছে। এই যে যে একটা সাদা পদ্ম, ওদিকে একটা লাল পদ্মর কুঁড়ি আছে। এই যে ভেতরে কত কি ফুল ফুটেছে, সূর্যমুখী ফুলের গাছও আছে। এখানে প্রচুর হনুমান আছে, হনুমানগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। ও শাড়ি পাল্টাচ্ছে, মায়ের শাড়ি পাল্টাচ্ছে, বন্ধ করে দিয়েছে। যে দেখো রাজবল্লভী মায়ের শাড়ি চেঞ্জ করে নতুন শাড়ি পরিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। শাড়ি
লাল বেনারসি ফুল কত সুন্দর লাগছে। আইসক্রিম খেতে বসেছে। হ্যাঁ খেয়ে নে খেয়ে নে। এই একটু আগে বরকনে এসেছিল একটা, আজ ঠিক আছে এসেছিল, চলে গেছে তারা। তখন না, তখন রাজেশ ফোন করেছিল, সেই কারণে আর ভিডিও করা হয়নি। ওখানে গাছেতে হনুমান যে কাছে কাঁঠালের একদম পাশে বসে আছে। কি হয়েছে? মামা কি করেছিস? এই যে হনুমানকে বিস্কুট দিয়েছে কে, তারপর মারপিট করছে, কাড়াকাড়ি করছে বিস্কুটগুলো নিয়ে। খাবার ঠিক খেয়ে নিল, যে খাবার ঠিক খেয়ে নিয়েছে দেখ মামা। খাবার ঝাগা গরম লেগেছে, জানি ওটা কিছু কাজ হচ্ছে না। সুইচ অফ করতে ইচ্ছে ফোনটা দেখ, বুঝতে পারছিস? দেখ কতগুলো এসে গেছে দেখ। কতগুলো চলে এসছে। এই সোনাই এখানে আয়, এই সর সরে যা। দেখছো এখানে একটা এই যে সামনে বসে আছে, সোনাই নাড়াস না। আমার মেয়ে খুব খুশি, আমার খুব আনন্দ হচ্ছে। এই যে ভাই বোনের দাঁত বের করছে। তুই হাত পাটা নামা। ভাই বোনে বসে বসে হনুমানগুলোকে দেখে যাচ্ছে, এখানে হনুমানগুলোকে সব খেতে বসছে। এখন এইখানটা ভিড় কম আছে, হয় সেদিকে যে এতে আছে ওখানে পুরো ভর্তি হয়ে গেছে। ওই যে ওখানে ওদিকটা দাঁড়া আমি দেখাচ্ছি, ওই যে ওই দিকটা পুরো ভর্তি হয়ে গেছে। যে ওইদিকে দূরটা পুরো ভর্তি হয়ে গেছে। নিচে ওই সব বসে, এখন রোদ আছে, এখন সব বসেনে, লোকও কম আছে। আপাতত আমরা ছাইরনে এখানটা খালি আছে বলে এখানে এখন বসে পড়েছি। এখন খাওয়াতে অবশ্য দেরি আছে, এখনও মাকে খেতে দেওয়া হয়নি। মায়ের খাওয়া হবে তবে তো সবার খাওয়া হবে।
মাকে যখন খেতে দিতে চায় না পুরোটা ঘেরা থাকে এদিকটা। ওই যে পর্দাগুলো সব যে এই যে রাখা আছে, এই যে পর্দাগুলো, এগুলো দিয়ে পুরো ঘিরে দেওয়া হয় একদম মন্দির পর্যন্ত, রান্নাঘর থেকে পুরোটা ঢাকা থাকে। খাবার নিয়ে যাচ্ছে নিয়ে আসছে কেউ দেখতে পাবে না। আমরা এখন বসি একটু পাখার কাছেই বসেছি, পাখার সামনেই বসি। এই যে আমার বদমাইশটা বসে আছে। ভাত খেয়ে চলে এসেছি, আর এই যে দেখো রাজুর মায়েরও তো খাওয়া হয়ে গেছে, তো শাড়ি আবার চেঞ্জ হয়ে গেছে, লাল থেকে এবার গোলাপি রঙের বেনারসি পরেছে। দেখতেই পাওয়া যাচ্ছে না, কেউ না কেউ সাপ চলেই আসছে। কত সুন্দর দেখতে লাগছে। এসে থেকে 3 বার চেঞ্জ করা দেখলাম আমরা। প্রথমে একটা পড়েছিল, তারপর লাল পড়েছিল, আবার এখন গোলাপি। এখন এই যে গোলাপি রঙের বেনারসি পড়েছে, কত সুন্দর দেখতে লাগছে মাকে। এই যে দেখতে পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে। আর এই যে আমার বদমাইশটা বদমাইশি করছে। এবার চলো সোনাই চলে এসো, নন করে নাও। হয়েছে।